হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো অনেক দিন ভিডিওস দেওয়া হয়নি ইউটিউবে, রিচটাও দেখলাম একটু পড়ে গেছে। তো তাই ভাবলাম আজকে ব্লগটা করি, যদিও ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। আজকে টিউসডে, কিছু টুকটাক কাজ ছিল ঘরে, সেরকম কিছু ছিল। আর এখন একটু হালকা খাবো, কারণ আমি খাওয়াটা চেঞ্জ করছি বিকজ আমার ভীষণ গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছে। তো এই কারণের জন্য একটু খাওয়াটা না চেঞ্জ করলে খুব অসুবিধা, কারণ কদিন ধরে খুব হেভি খাওয়া হয়েছে। আর যেহেতু আমি অলরেডি অপারেটেড, তো খুব সমস্যা হচ্ছে। আই গেস মেবি হয়তো কিডনি কোনো ইস্যু হচ্ছে, কারণ সেরকমই সাসপেক্ট হচ্ছে। এবার দেখা যাক বিষয়টা, ডক্টরের টেস্ট অ্যান্ড এভরিথিং বললে ব্যাপারটা হলে বুঝতে পারবো। যাই হোক, তো সকালবেলা আমি মুসলি খেয়েছিলাম, এখন একটুখানি চিয়া সিড আর ওই ম্যাঙ্গো ইয়োগার্ট মিশিয়ে রেখেছি, সেটা খাবো। আর এই যে দেখো আমার এখানে কে এসছে। কোকো কোথায়? কোকো কই? কে এসছে আমার কাছে? কোকো এসছে, কোকো এসছে। চলো ঘুরতে যাবো, চলো। তো ও এসে রয়েছে কদিন ধরেই, বাট ওর একটা নাটক আছে। ও তিন দিন থাকলেই তারপর আর খেতে চায় না, কারণ ওটা হচ্ছে ওর ট্রিক, যে আমি না খেলে আমাকে হয়তো তাহলে বাড়িতে দিয়ে আসা হবে রিকি ব্রাউনির কাছে, যেটা আমি করব না। ওটা করেই ও আরও বেশি বাদর হয়েছে। তো ওটা অবভিয়াসলি আমি করছি না। ও এখন ছাদে ঘুরে বেড়াচ্ছে। কী যে মজা পায় শালিক পাখিদের সাথে ঝগড়া করতে। কি হয়েছে? কী হয়েছে? চলো ঘুরে আসি, চলো। যাবে? চলো। এই এই খাওয়া দাওয়ার নামগন্ধ নেই, কিন্তু ঘোরাতেও নি এক্সপার্ট। চলো ঘরে যাই। আর চলে আয়। আমি জানি না তোমরা ইউটিউবে কী কী জিনিস কনজিউম করো, বাট আমি যেগুলো করি সেগুলো একটু বলি। আমার মার্ডার কেসেস বা মার্ডার মিস্ট্রিজ দেখতে খুব ভাল লাগে, যেগুলো মোস্টলি অনেক সময় দেখবে নেটফ্লিক্সে দেয়। নেটফ্লিক্সে প্রচুর মার্ডার ডকুমেন্টারিজ রয়েছে, বা কোনো ইন্ডিপেন্ডেন্ট অন্টারপ্রেনিয়রশিপের ওপর কোনো ডকুমেন্টারিজ থাকলে সেগুলো খুব ভাল লাগে। তো রিসেন্টলি ইউটিউবে আমি একটা চ্যানেল খুঁজে পেয়েছি, রংড বলে। আর আরেকটা পেয়েছি, দ্যাট ইজ সামথিং কল্ড লিগাল টাইম বা এরকম কিছু, আমার ঠিক খেয়াল পড়ছে না। তো এই দুটোকে আমি এখন খুব দেখছি, আর বেশ ভালো লাগছে কনজিউম করতে। মানে একটা মানুষের হিউম্যান সাইকোলজি কোথা থেকে কোথায় যেতে পারে, সেটা আই গেস বোঝার সবচেয়ে প্র্যাকটিক্যাল ওয়ে হচ্ছে কেসেস। তো এটাই আর কি। এবার আমি একটুখানি এটা খাই, খেয়ে একটু বসি। আজকে বিকেলে যাওয়ার কথা আছে বর্তির বিলে। তো আমি যদি যাই তাহলে তোমাদেরকে ফুটেজটা শেয়ার করব। গুড মর্নিং। আজকে ওয়েডনেসডে। কালকে এত বৃষ্টি পড়েছে যে বেরোনোও হয়নি আর শ্যুটও করা হয়নি। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:30 সকালবেলা। লোকজন জগিং আর মর্নিং ওয়াকে বেরোয়, আর আমরা স্কুটি দিয়ে বেরিয়েছি ভর্তির দিয়ে যাবো বলে। তো বেরিয়ে পড়েছি। তো যেতে মোটামুটি সব নিয়ে যদি ঠিকঠাক স্পিডেও যাই, তাহলে মানে হালকা স্পিডে আর কি, তাহলে মোটামুটি 40 মিনিট, আর না হলে আধা ঘন্টা ম্যাক্স। তো আমরা হাফ রাস্তা অলরেডি চলে এসেছি। তো বাকিটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন ভর্তির বিল অনেকটা চেঞ্জ হয়েছে, তোমরা দেখলে তোমাদেরও মানে একটু চেঞ্জেস লাগবে। এর আগেও তোমরা দেখেছো ব্লগে। জেনারেলি আগে যখন যেতাম তখন একটা বাংলাদেশি যে বাংলাদেশের যে গ্রাম্য পরিবেশ, সেটার একটা ফ্লেভার পাওয়া যেত। সেটা এখনও আছে, বাট যে চেঞ্জেসটা করেছে সেটার জন্য একটু আধুনিকতা ব্যাপারটা চলেছে। মানে ওই যে ভাইবটা, ওটা কোথাও একটা কেটেছে মাঝখান থেকে। তো চলো গিয়ে পৌঁছাই, তারপর দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি ভর্তির বিলে। এই রাস্তাটা আগে পুরো তোমার মাটির ছিল, তার উপরে তোমার খড় থাকতো, ওরমভাবেই যাতায়াত হতো। এখন পুরো কংক্রিট করে দিয়েছে। ভালো, খারাপ নয়, বাট ওই ফিলটা আছে গ্রামের, একদম যে নেই তা নয়। বাট যা হয় মানে একটু আধুনিকতার ছোঁয়া সেটা তো হবেই, কারণ এখানের লোকজন যারা করে
তাদেরও সুবিধার ব্যাপার আছে। ভাবা যায় এখানে নাকি আমরা সারাক্ষণ শ্যুট করি জলের মধ্যে। সেখানে এই যে পাট কাটছে, এটা পাটের চাষ হচ্ছে। এই পাটের চাষটাকে তুলে নেওয়ার পরে, এই যে বর্ষা এলো, তুলে নেওয়ার পরে এবার এখানে নৌকো চলবে, তখন হবে হচ্ছে শাপলার চাষ। তারপরে যখন আবার শীতকাল আসবে তখন আবার শস্য, ধান, আরও অন্যান্য চাষগুলো, সবজি এগুলো হবে। আর আমি আরেকজনকে দেখো ছেড়ে গাড়ি নিয়ে চলে এসেছি, স্কুটি নিয়ে, বেচারা হেঁটে হেঁটে আসছে। মজা লেগেছে আমার। এই যে সাংঘাতিক সুন্দর, সবুজ আর সবুজ। হ্যাঁ, তুই ক্যামেরায় শ্যুট কর, আমি মোবাইলে শ্যুট করি, এই চলুক। তো সুন্দর, কেমন একটা ফিলিং হচ্ছে আজকেও বৃষ্টি হবে হবে, যতই রোদ উঠুক। এই দেখো হাঁসের মাংস বিক্রি হয় এখানে, এগুলো গ্রামের দিকেই এগুলো পাওয়া যায়। এসে গেছি বাড়ি। আমার কাজের কাকিমা আসছে না কদিন ধরে, কারণ ওনার মা মারা গেছেন, তো ওই জন্য একাই সব করতে হচ্ছে। এবার একটু রেস্ট নেব, তারপরে ইচ্ছা আছে একটু আমের শরবত করে খাবার। তো যদি সেটা করি সেটা করবো। ওই যে কোকো চেঁচাচ্ছে অলরেডি। আর খাবার পত্রগুলো এবার রেডি করব বানাবার জন্য। প্রতিদিন এই কেস, জামা কাপড় শুকোতে দেওয়া হয়, তারপর বৃষ্টির চেটে সব শেষ। ও হো 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 হো। হুম, ভিডিওগুলো তো শেষই করা হচ্ছিল না, তাই ভাবলাম লাস্টের এন্ড শটটা এখান থেকেই নিই। এখন ঝড় উঠেছে, প্রত্যেক দিন এই সেম কেস, সেম। একটু করে রোদ উঠছে, প্রথম 3 দিন তো হয়ইনি, এখন একটু করে রোদ উঠছে, আর রোদ ওঠার পর তারপরে বেলার দিকে এরকম হঠাৎ করে রোদ থাকতে থাকতে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তারপরেই এরকম হয়ে যাচ্ছে। যাই হোক, আরেকজন জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে। চলো এখানেই ব্লগটা এন্ড করি আজকে।